बोलें कभी सुख है कभी दुख है यही का नाम दुनिया। कभी सुख है कभी दुख है यही का नाम दुनिया। अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है। কখনো সুখ কখনো দুঃখ কষ্ট মিলেই হলো মানুষের জীবন। একটা সময় আমি ছিলাম শিশু, একটা সময় আমি হলাম কিশোর, তারপর হলাম যুবক, তারপর হবো বৃদ্ধ। এটাই মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। এটাই হলো দুনিয়ার নীতি। দুনিয়ার নীতি হলো মানুষ এক সময় সুখে থাকে, অনেক সময় তাকে দুঃখে স্পর্শ করে। কেউ কোনোদিন বলতে পারবে না যে কোনোদিন আমাকে দুঃখে আমি কোনোদিন দুঃখ কষ্ট কখনো করি নাই। আবার কেউ এই কথা বলতে পারবে না যে আমি কোনোদিন সুখের দেখা পাই নাই। বরং দুঃখ কষ্ট মিলেই হলো মানুষের জীবন। একমাত্র চিরস্থায়ী সুখের ঠিকানা হলো জান্নাত। চিরস্থায়ী সুখের ঠিকানা হলো জান্নাত, যেখানে কোনো দুঃখ নাই, দুর্দশা নাই, কষ্ট নাই, শুধু শান্তি আর শান্তি। শান্তি আর শান্তির জায়গা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে তিনি বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাদিসে কুদসির ভিতরে তিনি বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি যা দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখেনি, দুনিয়ার কোনো কান কোনোদিন শোনেনি, এমনকি দুনিয়ার কোনো হৃদয় কোনোদিন তা কল্পনাও করতে পারেনি। এমন এমন নিয়ামত আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাল্লুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, সেখানে মানুষের মন যা চাইবে সাথে সাথে তার সামনে উপস্থিত হয়ে যাবে। তার সামনে কবুতর উঠতে থাকবে, পাখি উঠতে থাকবে, আর সে মনে মনে ভাববে, হায় আমি যদি এই কবুতরের গোশতটা খেতে পারতাম। সাথে সাথে সেই কবুতর বোনা হয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে। অর্থাৎ মন চাইতে দেরি, সেখানে পাইতে দেরি না। সেটা হলো সুখের জায়গা। সেটা কোথায়? সেটা হলো জান্নাত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তালাল্লুল আ'য়ুন, সেখানে আছে দৃষ্টিনন্দন দৃশ্যাবলী আছে। এমন সুন্দর সুন্দর দৃশ্য সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য কাশ্মীরে চলে যাই, দুবাই চলে যাই, কাতার চলে যাই, আমরা ইউরোপে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া তালাল্লুল আ'য়ুন, তার চেয়ে বেশি আমি আমার জান্নাতটাকে এত সুন্দরভাবে আমি তৈরি করে দিয়েছি যেগুলো দেখলে মানুষের মন জোড়ায়, মন শীতল হয়ে যায়। দেখতেই মনে চাই, দেখলেই মনে চাই। এত সুন্দর দৃশ্যাবলী আমি কোথায় রেখেছি? আমি আমার জান্নাতের ভিতরে রেখেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন وأنهار من عسل مصفى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাতের ভিতরে আছে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন,
সেই জান্নাতের ভিতরে আছে বিশুদ্ধ পানির নহর, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, সেই জান্নাতের ভিতরে আছে দুধের নহর যার স্বাদে বিন্দুমাত্র কোনো পরিবর্তন হবে না, ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেই জান্নাতের ভিতরে এমন পানির নহর আল্লাহ তাআলা রেখেছে, বিশুদ্ধ পানির নহর। সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দুধের নহর রেখেছে, যে দুধের স্বাদে বিন্দু মাত্র কোনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, এমন শরাবের নহর আল্লাহ তাআলা রেখে দিয়েছে যে শরাব পানকারীদের জন্য সুস্বাদু। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, সেই জান্নাতের ভিতরে আছে মধুর নহর যা হবে স্বচ্ছ পরিষ্কার। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, সেই জান্নাতের ভিতরে আছে তাদের জন্য নানা রকমের ফল ফলাদি, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা আছে। সেটা হলো চিরস্থায়ী সুখের জায়গা, সেটা হলো জান্নাত। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াটাকে এভাবে আমাদের জন্য সাজিয়েছেন, এই দুনিয়াটা আমাদের জন্য কখনো সুখ, কখনো দুঃখ, কখনো কষ্ট আসে মানুষের সাথে, কখনো দুঃখ দুর্দশা করে, এটা সুখ দুঃখ মিলেই হলো এই দুনিয়া। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু'u, তোমাদেরকে ক্ষুধার্ত দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জান মালের ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে পারবে, বিপদ আপদে যারা ধৈর্যশীল হতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ। বিপদ আপদ আমাদের উপরে কেন আসে? বিপদ আপদ আসে আমাদের গুনাহের কারণে, আমাদের পাপের কারণে আসে। বিপদ আপদ আসে দুইটা কারণে, একটা হলো আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে, আরেকটা বিপদ আসে আমাদের মর্যাদাকে বুলন্দ করার জন্য, আমাদের মর্তবা মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা আমাদের কখনো কখনো বিপদ আপদ দেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে বালা মুসিবত আসে এটা হলো তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের কারণে তোমাদের উপর কি আসে? বিপদ আসে, দুঃখ দুর্দশা, তোমরা বিপদে পড়ো, তোমাদের উপরে অনেক রকমের দুঃখ দুর্দশার সামনে এসে উপস্থিত হয়। কেন? আমাদের পাপের কারণে, গুনাহের কারণে। আবার কখনো কখনো বান্দার মর্যাদা বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা তাকে কি দেয়? বিপদ আপদ দেয়। কেন? সেই বান্দা ইবাদত দিয়ে সেই মর্যাদা অর্জন করতে পারে না, আল্লাহ তাআলা তখন তাকে বিপদ দেয়। বিপদ দিলে সে কি করে? আল্লাহ তাআলার ইবাদতের দিকে সে রুজু হয়, আল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে রুজু করে। তখন সে ইবাদত বেশি করে, আল্লাহকে বেশি ডাকে, আল্লাহর কাছে সে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা তার মর্যাদা কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। তো বিপদ আপদ আমাদের উপরে আসে কেন? দুইটা কারণে। একটা কারণ হলো বিপদ আপদ আসে আমাদের গুনাহের কারণে, আরেকটা কারণ হলো আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ দেয়।